মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই কিছু মানুষ তাদের স্বার্থসিদ্ধি করে থাকে। আর এই সব স্বার্থলোভী খারাপ মানুষের খপ্পরে পড়ে অনেক নিরীহ মানুষের জীবন পরিণত হয় নরকে। আর এই রকমটা হয়ে আসছে যুগ যুগ ধরে। তো বলছি সম্প্রতি হইচইতে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ডাইনির কথা। এইরকমই একটা গল্প নিয়ে এই সিরিজটি তৈরি হয়েছে। তাহলে আর কোনো স্পয়লার না দিয়ে চলুন চলে যাই মূল কাহিনীতে। সিরিজটির শুরুতেই আমরা একটা গ্রাম দেখতে পাই, যেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো গ্রামবাসী একটা বাড়ি ঘেরাও করে রেখেছে আর ডাইনি ডাইনি বলে চিৎকার করছে। আর বাড়ির ভেতর থেকে একটি মেয়েকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি পাতাকে। পাতা আজকেই লন্ডন থেকে দেশে ফিরেছে, সে তার বাবার বাড়িতে যাচ্ছে। গাড়ি দিয়ে যেতে যেতে পাতা আগের কথা ভাবতে থাকে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা পাতার বাবা অম্বিকেশকে দেখতে পাই। অম্বিকেশ বিশাল এক টি স্টেটের মালিক ছিল। পাতা একটি ছেলের প্রেমে পড়েছিল আর তা জানতে পেরে অম্বিকেশ তার মেয়ের সাথে রাগারাগি করছিল। পাতাকে তার বাবা বোঝানোর চেষ্টা করছিল ছেলেটি তার জন্য উপযুক্ত নয়, কিন্তু পাতা কোনোভাবেই তা মানতে রাজি না হয় কথা কাটাকাটির এক পর্যায়ে অম্বিকেশ তার মেয়েকে চড় মেরে বসে। এরপর আমরা দেখি পাতা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে। তখন সেখানে পাতার ছোট বোন লতাও ছিল। লতা পাতাকে বলে, বাবাকে বলে দিস আমি বিয়ে করে লন্ডনে চলে যাব, আর কখনোই ফিরে আসব না। পাতাকে এভাবে চলে যেতে দেখে লতা চিৎকার করে বলে, তোর কখনোই ভালো হবে না, তুই একটা ডাইনি। আর এটাই ছিল পাতা এবং লতার শেষ দেখা। এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে। বহু বছর পর পাতা দেশে ফিরে এসেছে। এয়ারপোর্ট থেকে সে সরাসরি চলে যায় তার বাবার কলকাতার বাড়িতে। সেখানে আগে থেকেই পাতার জন্য অপেক্ষা করছিল পাতার বাবার উকিল এবং বন্ধু বারিন। পাতার বাবা আর বেঁচে নেই। পাতার ডিভোর্স হয়ে যাওয়ায় সম্পত্তির ভাগ নিতেই মূলত পাতা দেশে ফিরেছিল। উকিল বারিন জানায়, তোমার বাবার চা বাগান আর বাংলো বাড়ি কিছুই আর নেই। থাকার মধ্যে শুধু এই বাড়ি, কিছু জমি জমা আর কিছু ক্যাশ টাকা রয়েছে, যা তোমার বাবা তোমাদের দুই বোনের মধ্যে ভাগ করে দিয়ে গেছেন। তিনি তোমাদের দুই বোনের উপর রেগে থাকলেও সব সম্পত্তি তোমাদের নামে উইল করে গেছেন। তবে তোমার বাবা একটা শর্ত রেখে গেছেন, সম্পত্তি নেওয়ার সময় তোমাদের দুই বোনকে উপস্থিত থাকতে হবে। যা শুনে পাতা রেগে যায় এবং বলে, আপনি তো সবই জানেন আমাদের পরিবারের কথা। কিন্তু বারিন বলে, আমি মানলেও কোর্ট মানবে না, কোর্ট তো উইল অনুযায়ী রায় দেবে। এরপর পাতা জিজ্ঞেস করে, লতা কোথায়? বারিন বলে, তোমার বোন কোথায় তা আমি কি করে জানবো? তুমি কেন তোমার ছোট বোনের সাথে যোগাযোগ রাখোনি? পাতা বলে ওঠে, কেন যোগাযোগ রাখিনি তা তো আপনি ভালো করেই জানেন। বারিন বলে, যাই হোক, তোমাদের দুই বোনের উপস্থিতি ছাড়া সম্পত্তি ভাগ করা সম্ভব নয়। এরপর বারিন চলে যাবার আগে কেয়ারটেকারকে বলে যায় লতার পাঠানো চিঠি আর বিয়ের ছবিটা পাতাকে দিতে। কেয়ারটেকার চিঠি আর ছবিটা পাতাকে দিয়ে বলে, এগুলো পাঠানোর বেশ কিছুদিন পর সীমা নামের একটা মেয়ে অম্বিকেশকে ফোন করেছিল এবং লতার স্বামীর অসুস্থতার কথা বলেছিল। পাতা তার বাবার ডায়েরি থেকে সীমার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে। সীমা ফোন ধরে না, কিন্তু পরের দিন সকালে সে পাতাকে কল ব্যাক করে। পাতা তার পরিচয় দিলে সীমা তাকে চিনতে পারে। পাতার লতা কোথায় আছে জানতে চাইলে সীমা বলে, লতার সাথে আমার যোগাযোগ হয়েছিল 10 বছর আগে। খুনিয়াবাড়ি নামক একটা জায়গা থেকে টেলিফোন বুথ থেকে সে আমাকে ফোন করেছিল। সে বলেছিল তার স্বামী খুব অসুস্থ, তার চিকিৎসা করতে আমার কাছে আসবে। কিন্তু লতা আর আসেনি, আর এরপর তার সাথে আমার আর কোনো যোগাযোগও হয়নি। সীমার কাছ থেকে সবকিছু জানতে পেরে পাতা এরপর উকিল বারিনকে ফোন করে খুনিয়াবাড়ি জায়গাটিতে যাবার ব্যবস্থা করে দিতে বলে। বারিন বলে, ঠিক আছে, আমি তোমার ট্রেনের টিকিটের ব্যবস্থা করছি, আর সেখানে আমার পরিচিত ড্রাইভার আছে যে তোমাকে স্টেশন থেকে নিয়ে যাবে। লতা একটা অজপাড়া গায়ে থাকে, এটা জানতে পেরে পাতা মনে মনে খুশি হয়, কারণ পাতা লতাকে একদমই পছন্দ করতো না। সেটা কেন তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপর পাতা ট্রেনে করে খুনিয়াবাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্টেশন থেকে বারিনের পরিচিত এক ড্রাইভার বাদশা তাকে নিতে আসে। এবার বাদশা পাতাকে নিয়ে খুনিয়াবাড়ি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রথম কিছুক্ষণ পাকা রাস্তা দিয়ে যাবার পর পাতা দেখে গাড়ি কাঁচা রাস্তায় নেমেছে। পাতা বুঝতে পারে গ্রামটি একদমই প্রত্যন্ত অঞ্চলে। আরও কিছু দূর যাবার পর পাতা দেখে তার ফোনে সিগন্যাল নেই। বাদশা জানায় এই গ্রামে ফোনের সিগন্যাল থাকে না। এভাবে একসময় তারা খুনিয়াবাড়ি গ্রামে পৌঁছে যায়, আর সেখানে একটা জায়গায় গ্রামের সব মানুষকে জড়ো হতে দেখতে পায়। বাদশা গাড়ি থামালে পাতা দেখে গ্রামের সবাই একটা মেয়েকে বেঁধে রেখেছে এবং ডাইনি ডাইনি বলে চিৎকার করছে। সেই কাজের নেতৃত্ব দিচ্ছে জানগুরু নামের একজন লোক। সে ছিল গ্রাম প্রধান। গ্রামের সবাই তাকে দেবতার মতো ভক্তি করত। পাতা এই সব কিছুই গাড়িতে বসে দেখছিল, আর হঠাৎ করেই সে বেঁধে রাখা মেয়েটার মুখটা দেখে চমকে ওঠে। এটা তো তারই ছোট বোন লতা। পাতা লতাকে পছন্দ না করলেও তাকে এখানে এইভাবে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে পুরোপুরি শকড হয়ে যায়। এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা পাতার বাবা অম্বিকেশ এবং তার বন্ধু উকিল বারিনকে দেখি।
আসলে অম্বিকেশের বিভিন্ন নারীতে আসক্তি ছিল। তার বাগানের এক কর্মচারীর মেয়ের সাথেও তার অবৈধ সম্পর্ক ছিল। সেখানে তার একটা মেয়ে হয়েছিল। এই মেয়েটিই ছিল লতা। লতার মা মারা যাবার পর সব জানাজানি হয়ে গেলে অনেকটা চাপে পড়েই অম্বিকেশ লতাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। পাতা দেখে লতাকে পোড়ানোর জন্য কয়েকজন কেরোসিনের বোতল নিয়ে এগিয়ে যাচ্ছে। অবস্থা ভালো না দেখে ড্রাইভার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু পাতা চিৎকার করে বলে ওঠে ও ডাইনি নয়, ও আমার বোন লতা, ওকে যে করেই হোক বাঁচাতে হবে। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে আমরা লতা আর অম্বিকেশকে দেখতে পাই। পাতা পালিয়ে যাওয়ায় অম্বিকেশের সমস্ত রাগ গিয়ে পড়ে লতার উপর। অম্বিকেশ তার এক চাকর সন্তোষকে সবসময় লতার উপর নজর রাখতে বলে। সন্তোষ সারাক্ষণই লতার সাথে থাকতো। একসময় লতা আর সন্তোষ একসাথে থাকতে থাকতে পরস্পরকে ভালোবেসে ফেলে। একসময় সন্তোষ লতাকে প্রপোজ করে। সে নিজের হাতে লতার নামও লিখেছিল। লতাও সন্তোষের প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই লুকিয়ে তাদের প্রেম চলছিল, কিন্তু একদিন সন্তোষের হাতে লতার লেখার নামটা অম্বিকেশের চোখে পড়ে যায়, যা দেখে অম্বিকেশ অনেক রেগে যায় এবং লতার সামনে সন্তোষকে অনেক মারধর করে এবং সন্তোষকে বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন সন্তোষ যখন চলে যাচ্ছিল, লতাও তার সঙ্গে পালিয়ে যায়। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। আমরা পাতাকে দেখি সে লতাকে কিভাবে বাঁচাবে তা বুঝতে পারছিল না। তার অবস্থা দেখে ড্রাইভার বাদশা তাকে সাহায্য করে। বাদশা বলে, গাড়ির সিটের নিচে একটা দা আছে, আপনি এটা নিয়ে এগিয়ে যান আর আমি গাড়িতে সাইরেন বাজিয়ে দিচ্ছি। এতে করে সবাই কিছুটা ঘাবড়ে যাবে। এই সুযোগে আপনি আপনার বোনকে নিয়ে গাড়িতে ফিরে আসবেন। কথা মতো পাতা দা হাতে গাড়ির বাইরে বেরিয়ে আসে আর সাইরেনের শব্দে গ্রামবাসী কিছুটা ঘাবড়ে যায় আর মনে করে পুলিশ এসেছে। আর এই সুযোগে পাতা অসীম সাহসিকতার সাথে তার বোনকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর পাতা লতাকে গাড়িতে করে গ্রামের একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে, কিন্তু হাসপাতালে কেউই লতাকে স্পর্শ করতে চাইছিল না। সবাই লতাকে ডাইনি ডাইনি বলতে থাকে। হাসপাতালে থাকা একমাত্র ডাক্তার পাতার কথায় লতাকে চেক করতে রাজি হয়, কিন্তু সে বলে এই রোগীর চিকিৎসা এখানে করা সম্ভব নয়, শহরে নিতে হবে, আপনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি। আর তখন তারা দেখতে পায় পুরো গ্রামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালের দিকে আসছে। ডাক্তার তখন হাসপাতালের মেইন গেট, জানালা, দরজা সব বন্ধ করে দিতে বলে। এদিকে হসপিটালের ফোন থেকে পাতা উকিল বারিনকে ফোন করে, কিন্তু তাকে পায় না। তাই তার অ্যাসিস্ট্যান্টের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু কথা শেষ করার আগেই জানগুলোর লোকেরা ল্যান্ডফোনের লাইন কেটে দেয়। লতার অবস্থা খুবই খারাপ ছিল। তার পেটে বড় একটা ক্ষত ছিল, যা দেখে ডাক্তার বলে তখনই অপারেশন করতে হবে। ততক্ষণে গ্রামের লোকেরা মেইন গেটের কাছে এসে তা ভাঙার চেষ্টা করতে থাকে। এরপর জানগুরু মাইকের মাধ্যমে জানায় আধা ঘন্টার মধ্যে যদি লতাকে বাইরে বের করে না দেওয়া হয় তবে পুরো হসপিটালে আগুন লাগিয়ে দেওয়া হবে। তখন ড্রাইভার বাদশা বাইরে এসে দেখে জানগুরু তার গাড়িতে উঠে বসে আছে, যা দেখে সে জানগুরুকে গালাগালি করতে থাকে আর বলে আমার গাড়ি থেকে নাম। যা শুনে জানগুরু কুৎসিত হাসি হাসে। এদিকে আমরা দেখি জানগুরুর ছেলে মাইঠাল তার বাবাকে খুশি করতে তার বন্ধুর সাহায্য নিয়ে হসপিটালের পেছনের বাথরুমের জানালা ভেঙে হসপিটালের ভেতর ঢুকে পড়েছে। আর তখন সেখানে একজন নার্স আসলে মাইঠাল তাকে মেরে অজ্ঞান করে ফেলে। জানগুরুর কথায় গ্রামের লোকেরা বাদশার গাড়িতে আগুন লাগিয়ে দেয়, যা দেখে তো বাদশার রাগে পাগল হয়ে যায় এবং গেট খুলে বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু পাতা এসে তাকে শান্ত করে আর বলে ওরা এটাই চাইছে, তুমি গেট খুলে দিলে আমরা সবাই মারা পড়বো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এর চাইতেও অনেক ভালো একটা নতুন গাড়ি কিনে দেব। কিন্তু তারপরেও রাগে বাদশা ফুঁসতে থাকে, কারণ এই গাড়িটা তার প্রাণের চেয়েও প্রিয় ছিল। অন্যদিকে লতাকে সবাই মিলে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যেতে থাকে, আর তখনই মাইঠাল একটা ছুরি নিয়ে লতাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বাদশা তাকে ধরে ফেলে এবং তার গলায় ছুরি ধরে নিয়ে যাওয়া হয় গেটের কাছে। পাতা জানগুরুকে বলে 30 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে, তা না হলে জানগুরু ছেলের প্রাণ যাবে। আর এটা শুনে জানগুরু একটু থমকে যায়। মাইঠালকে ঘুমের ওষুধ খাইয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়, যাতে সে পালাতে না পারে। লতার অপারেশন হয়ে যায়, তবে অবস্থা তখনও ক্রিটিক্যাল ছিল। এবার লতা কিছুটা সুস্থ হলে পাতা তার কাছে যায় এবং মাথায় হাত বুলিয়ে বলে তুই চিন্তা করিস না, আমি তোকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। এত কিছু ঘটে যাওয়ার পর পাতা এবার কিছুটা অসুস্থ বোধ করতে থাকে। নার্স তাকে জেনারেল বেডে নিয়ে যায় রেস্ট করার জন্য। সেখানে পাশের বেডে থাকা একজন বৃদ্ধ লতার জীবনের কাহিনী পাতাকে বলতে শুরু করে, আর আমরা জানতে পারি লতার সাথে আসলে কি হয়েছিল। 15 বছর আগে লতা সন্তোষের সাথে পালিয়ে এই গ্রামে এসেছিল। সন্তোষের বাবা খুব ধুমধাম করে লতার সাথে সন্তোষের বিয়ে দেয়। গ্রামের মেয়েদের তুলনায় লতা অনেক সুন্দরী ছিল। সবাই বলাবলি করছিল সন্তোষ বিদেশি বউ নিয়ে এসেছে। বিয়ের দিনই জানগুরুর চোখ পড়েছিল লতার উপর।
এরপর লতাকে একদিন বাইরে রাস্তায় পেয়ে জানগুরু নোংরা নোংরা কথা বলতে শুরু করে। লতা সেখান থেকে দ্রুত বাড়ি চলে এসে সব কথা তার শাশুড়িকে খুলে বলে, কিন্তু শাশুড়ি তার কথা বিশ্বাস না করে উল্টো লতাকেই দোষারোপ করে এবং সবসময় ঘুমটা দিয়ে বাড়িতেই থাকতে বলে। শাশুড়ির ব্যবহারে কষ্ট পেয়ে লতা অনেক কাঁদতে থাকে, আর আমরা দেখি পাতাও বাথরুমে গিয়ে খুব কাঁদছে। লতার এই অবস্থার জন্য পাতার নিজেকেই দায়ী মনে হচ্ছে। সেদিন যদি সে পালিয়ে বিদেশে চলে না যেত, তবে আজ লতার হয়তো এই অবস্থা হতো না। অন্যদিকে হসপিটালের পেছন দিকে একজন লোক তার গর্ভবতী বউকে নিয়ে আসে আর তাকে ভেতর নিয়ে যেতে নার্সকে অনেক অনুরোধ করে, কিন্তু নার্স এই লোকটির বউকে ভেতরে নিতে রাজি হয় না। তখন পাতা সেখানে এসে নার্সকে রাজি করায় এবং প্রেগনেন্ট মেয়েটিকে ভেতরে নিয়ে আসে। নার্স প্রেগনেন্ট মেয়েটিকে একটা কেবিনে নিয়ে যায়, সেখানেই মাইটালকে বেঁধে রাখা হয়েছিল। সে সময় হঠাৎ করে মেয়েটি একটা পাথর দিয়ে নার্সের মাথায় আঘাত করে এবং করতেই থাকে। এতে করে নার্সটি মারা যায়। আর তখন আমরা দেখি মেয়েটি মাইটালের দিকে তাকিয়ে হাসছে। এই মেয়েটি ছিল আসলে জানগুরের বোন মণি। মণিকে জানগুরুই পাঠিয়েছিল মাইটালকে বাঁচাতে। কিছুক্ষণ পর একজন নার্স মাইটালকে কেবিনে না পেয়ে পাতাকে এসে জানায়। পাতা দৌড়ে মাইটালের কেবিনে গিয়ে দেখে মাইটাল সেখানে নেই, আর কেবিনের বাথরুমে নার্সের লাশ পড়ে আছে, যা দেখে পাতা অসুস্থ হয়ে পড়ে। মাইটালকে দেওয়া ঘুমের ওষুধের প্রভাব অনেকটা কেটে গিয়েছিল, তাই মণির সাহায্য নিয়ে সে হুইল চেয়ারে বসে, আর মণি মাইটালকে হুইল চেয়ারে বসিয়ে পেছনের দরজার কাছে চলে আসে। আর ঠিক তখনই মনির লেবার পেন উঠে যায়। তবু অনেক কষ্টে সে মাইটালকে দরজার বাইরে নিয়ে আসে আর বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু লেবার পেন বেশি হয় মনি সেখানেই বসে পড়ে। অন্যদিকে পাতা আর বাদশাও সেখানে চলে আসে, কিন্তু দরজা বন্ধ হয়। বাদশা পেছনে একটা জানালা খুলে মাইটালের কাছে চলে আসে আর দরজা খুলে মাইটালকে ভেতরে নিয়ে যায়। আর মনি অসুস্থ হয়, পাতা তাকেও জোর করে হাসপাতালের ভেতর নিয়ে যেতে থাকে। তখন বাইরে থেকে মনির স্বামী পাতাকে লক্ষ্য করে একটা দা ছুঁড়ে মারে, কিন্তু ভুলবশত দাটা গিয়ে লাগে মনির পিঠে, আর সে সেখানেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে সে একটা ফুটফুটে ছেলে শিশুর জন্ম দেয় এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ ছিল। এরপর পাতা মাইঠালকে বেঁধে রেখে আবারও সে ওয়ার্ডে ফিরে আসে। আবারও সেই বয়স্ক লোকটার সাথে কথা বলতে থাকে এবং বলে, আমার ডিভোর্স হয়ে গেছে আর আমি তাই লন্ডন থেকে দেশে চলে এসেছি। বাবার সম্পত্তির ভাগ নিয়ে আমি আবারও ফিরে যাব। এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে। পাতার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় পাতার মা আর বেশি দিন বাঁচবে না। তখন লতা আর পাতা অনেক ছোট। পাতার বাবা মনে করেছিল এই সব কিছুর জন্য লতাই দায়ী, কারণ সে অলক্ষী। লতা বাড়িতে আসার পর থেকেই সব অঘটনগুলো ঘটছে। লতা আর পাতা অনেক ছোট হয়, কি হচ্ছে তার কিছুই বুঝতে পারছিল না। কিন্তু পাতাও তার বাবার মতো মনে করছিল লতা আসার পর থেকেই তার মা অসুস্থ হয়ে পড়েছে, আর তাই সে লতাকে অনেক ঘৃণা করতে শুরু করে। অম্বিকেশ যে লতাকে অপছন্দ করে এই ছোট বয়সেও লতা তার ঠিকই বুঝতে পেরেছিল। এরপর পাতার মা মারা যান, আর পাতার বাবা বাইরের দুনিয়ায় আরও ব্যস্ত হয়ে পড়ে, আর তারা দুই বোন আরও একা হয়ে পড়ে। এভাবেই একসময় তারা বড় হয়। বাবার বাড়ি পাতার কাছে অসহনীয় হয়ে উঠেছিল, তাই সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিদেশে চলে যায়। কিন্তু কিছুদিন পর তার স্বামী অন্য এক মেয়ের প্রেমে পড়ে যায়, আর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এই সময় নার্স এসে বলে প্রেগনেন্ট মেয়েটির একটা ফুটফুটে বাচ্চা ছেলে হয়েছে, কিন্তু মেয়েটি আর বেঁচে নেই। যা শুনে বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, আমাদের গ্রামে যাদের বাচ্চা হয় তারা তো বেঁচে যায়, কিন্তু যাদের বাচ্চা হয় না তাদের জানগুরুর খপ্পরে পড়তে হয়। আসলে জানগুরু ছিল একজন তান্ত্রিক, তাই গ্রামের সবাই তাকে অনেক ভক্তি করত। এদিকে বিয়ের বেশ কিছুদিন হয়ে যাবার পরেও লতার কোনো সন্তান হচ্ছিল না, তাই সন্তোষ তাকে নিয়ে জানগুরুর কাছে যেতে চায়। লতা প্রথমে রাজি না হলেও সন্তোষের কথায় রাজি হয়। এরপর লতা জানগুরুর কাছে গেলে জানগুরু তাকে কাপড় খুলতে বলে, যা শুনে লতা রেগে গিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সন্তোষকে সব খুলে বলে। কিন্তু সন্তোষ কোনো কিছু বলার আগেই জানগুরু বাইরে বেরিয়ে আসে, আর লতা তার কথা না শোনায় সে অনেক বেশি রেগে গিয়েছিল। তাই বাইরে এসে সে বলতে থাকে লতা কোনো দিনই মা হতে পারবে না, আর লতার জন্য গ্রামের অনেক মানুষ মারা যাবে, কারণ সে একজন ডাইনি। আর হয়ও তাই, কিছুদিনের মধ্যে গ্রামের মানুষ মরতে শুরু করে, আর একে একে লতার শ্বশুর, শাশুড়ি এবং দেবরও মারা যায়। আর এসব দেখে জানগুরু বলতে থাকে লতার জন্য গ্রামের আরও অনেক লোক মারা যাবে, লতা একটা ডাইনি, তাকে পুড়িয়ে মারতে হবে। সন্তোষ লতার জীবন ভিক্ষা চায়। সন্তোষ বলে সে লতাকে বাড়িতে আটকে রাখবে, তাকে বাড়ির বাইরে বেরোতে দেবে না। এরপর সন্তোষ লতাকে বাঁচাতে একটা ঘরের মধ্যে তাকে তালাবন্ধ করে রাখে। এর কিছুদিন পর সন্তোষও অসুস্থ হয়ে পড়ে, তাই লতা আর সন্তোষ গোপনে পাশের গ্রামের হাসপাতালে গিয়ে ব্লাড টেস্ট করে এবং জানতে পারে সন্তোষের যে অসুখটা করেছে সেটা পশু পাখির দ্বারা সংক্রমিত হয়েছে। আসলে সন্তোষের বাড়িতে থাকা ভেড়াগুলোর মাধ্যমেই এই অসুখটা ছড়িয়েছিল, আর এই জন্যই সন্তোষের পরিবারের সবাই মারা গিয়েছিল। ডাক্তার লতাকে বলে সন্তোষকে শহরের ভালো কোনো ডাক্তার দেখাতে। এই জন্যই লতা বান্ধবী সীমাকে ফোন করে সাহায্য চেয়েছিল।
এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। আমরা পাতা আর বাদশাকে দেখতে পাই, তারা একসাথে বসে কথা বলছিল। আর তখনই জানগুরু আবারও পাতাকে ডাকতে থাকে আর বলে লতাকে তাদের হাতে তুলে দিতে। এবার পাতা বেরিয়ে এসে সবার কাছে অনুরোধ করে তাদেরকে এখান থেকে চলে যেতে দেওয়ার জন্য। তখন গ্রামের একজন তাদেরকে ছেড়ে দিতে বললে জানগুরু তাকে মেরে চুপ করিয়ে দেয়, যা দেখে অন্যরাও আর কিছু বলার সাহস পায় না। তার কিছুক্ষণ পর জানগুরু চিৎকার করে ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার জানালা দিয়ে দেখে জানগুরু তার বউকে বাড়ি থেকে ধরে এনেছে আর তার গলায় ধারালো ছুরি ধরে রেখেছে, যা দেখে নার্সরা এবং ডাক্তাররা মিলে লতা আর পাতাকে গেটের বাইরে বের করে দেয়। পাতা বারবার ডাক্তারের কাছে অনুরোধ করতে থাকে যেন তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। আর তখন গ্রামের লোকজন ধারালো অস্ত্র নিয়ে লতাকে মারতে এগিয়ে আসে। পাতা একাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। আর তখনই লাকিলি সেখানে পুলিশ চলে আসে। আসলে পাতা যখন উকিল বারিনের অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছিল তখন সে বুঝতে পেরেছিল সেখানে কোনো একটা ঝামেলা হয়েছে, আর তাই সে কথা বারিনকে বললে সে খুনিয়া বাড়ির এসপিকে ফোন করে সাহায্য চায়। এসপি একজন লোকাল পুলিশ অফিসারকে পাতার সাহায্যের জন্য পাঠায়। পুলিশ অফিসারটি সেখানে পৌঁছে ফাঁকা ফায়ার করে গ্রামবাসীকে ভয় দেখায় আর লতা এবং পাতাকে আবারও হসপিটালের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে করে জানগুরু রেগে গিয়ে পুলিশ অফিসারকে একটা থাপড় মারে। এদিকে দেখা যায় হাসপাতালের ভেতরে ডাক্তার তার বউয়ের জন্য অনেক কাঁদছে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে আমরা লতাকে দেখতে পাই। লতা রাতের অন্ধকারে লুকিয়ে সীমাকে ফোন করেছিল। এই ফোন কলের কথাই সিরিজের শুরুতে সীমা পাতাকে বলেছিল। লতাকে ফোন করার সময় গ্রামের একজন লোক দেখে ফেলে আর তাকে জোর করে জানগুরুর কাছে ধরে নিয়ে যায়। সেখানে লতাকে সবাই মিলে অনেক মারধর করে। অনেক মার খেয়ে লতা যখন মাটিতে পড়ে গিয়েছিল তখন জানগুরু তার কানের কাছে এসে বলে, সেদিন যদি আমার কথা মতো কাপড় খুলতি তাহলে আজ তোর এই অবস্থা হতো না। এর কিছুদিন পর সন্তোষও মারা যায়। এত সব আঘাত সহ্য করতে না পেরে লতা পাগল হয়ে যায়। লতা পাগল হয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। একদিন গ্রামের কয়েকজন মিলে লতাকে ধরে নিয়ে আসে আর অনেকে মিলে তার উপর অত্যাচার চালায়। এরা সবাই জানগুরুর লোক ছিল। লতা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। তাই সে কোনো প্রতিবাদ না করে সেখান থেকে চলে আসে। সিন আবারও বর্তমানে চলে আসে। লতার করুণ পরিণতির কথা জানতে পেরে পাতার চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। এরপর জানগুরুর চিৎকারে ডাক্তারসহ সবাই বাইরে আসলে সবার সামনেই জানগুরুর লোক এক কোপে ডাক্তারের বউকে মেরে ফেলে। এরপর সিন আবারও অতীতে চলে যায়। সন্তোষ মারা গিয়েছে আর তার বউ পাগল, তাই তাদের ভেড়াগুলো জানগুলো দখল করে নেয় এবং গ্রামের লোকদের কাছে সেগুলো বিক্রি করতে থাকে এবং অনেক টাকা ইনকাম করে। কিন্তু কিছুদিনের মধ্যে ভেড়ার ভাইরাস পুরো গ্রামে ছড়িয়ে যায় আর একে একে গ্রামের মানুষ মরতে শুরু করে। জানগুরু সব কিছুই বুঝতে পারে, কিন্তু এখন যদি ভেড়ার ভাইরাসের কথা জানাজানি হয়ে যায় তাহলে সবাই জানগুরুকে ছাড়বে না। আর তাই জানগুরু সব দোষ লতার উপর দিয়ে দেয় আর বলে এই ডাইনিটা যতদিন বেঁচে থাকবে ততদিন গ্রামের সব মানুষ একে একে মরতে থাকবে, তাই লতাকে পুড়িয়ে মারতে হবে। গ্রামের মানুষ জানগুরুর কথাই সত্যি মনে করে আর লতাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় মেরে ফেলার জন্য। আর এই সিনটাই আমরা সিরিজটির শুরুতে দেখেছিলাম। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। ডাক্তারের বউকে মারার দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। এরপর বাদশা রেগে গিয়ে মাইঠালকে মারতে থাকে, কিন্তু এক সুযোগে মাইঠাল বাদশার গলায় ব্লেড চালিয়ে দেয় আর বাদশা মারা যায়, যা দেখে জানগুরু আর গ্রামের লোকজন উল্লাসে ফেটে পড়ে। মাইঠাল এবার লতার ওপর হামলা চালায়, লতাকে অনেক মারতে থাকে। সে সময় এক নার্স লতাকে বাঁচানোর চেষ্টা করে আর লতা সেখানে পড়ে থাকা একটা রেঞ্জ দিয়ে মাইঠালকে মারতে মারতে আধমরা করে ফেলে। অবস্থা বেগতিক দেখে জানগুরু আর গ্রামবাসী চুপ হয়ে যায়। আর তখন সেই পুলিশ অফিসারটি জানগুরুর কাছে এসে বলে, এদেরকে যেতে দিন, আপনার ছেলে বেঁচে যাবে। ওদেরকে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন আর ওরা যখন বাইরে আসবে তখন আপনি ওদের ধরে ফেলতে পারবেন। পাতা একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাইঠালকে মেরে ফেলতে যাবে, তখন জানগুরু চিৎকার করে বলে, ওকে ছেড়ে দে, আমি অ্যাম্বুলেন্স জোগাড় করে দিচ্ছি। পাতা প্রথমে মানতে না চাইলেও নার্সদের কথায় সে রাজি হয়ে যায়। এরপর পাতা বলে, ছেড়ে দেব যদি জানগুরু নামের লোকটা কানে ধরে হাঁটু গেড়ে বসে এবং পুরো গ্রামের সামনে আমার কাছে মাপ চায়। কোনো উপায় না থাকায় জানগুরু পাতার কথা মানতে বাধ্য হয়। এবার অ্যাম্বুলেন্স আসলে পাতা লতাকে নিয়ে সেখানে ওঠে। মাইঠালকেও গলায় একটা অস্ত্র ধরে অ্যাম্বুলেন্সে ওঠায়, কিন্তু পাতা অ্যাম্বুলেন্সে উঠতেই ড্রাইভার তার গলায় একটা দা ধরে মাইঠালকে ছেড়ে দিতে বলে। পাতার পক্ষে ঠান্ডা মাথায় একজনকে মেরে ফেলা সম্ভব ছিল না, তাই নিরুপায় হয়েই পাতা মাইঠালকে ছেড়ে দেয়, যা দেখে হাহা করে অট্টহাসিতে ফেটে পড়ে জানগুরু। এরপর জানগুরুর লোক পাতাসহ সবাইকে গাড়ির ভেতরে লক করে দেয় এবং বাইরে থেকে গাড়িতে কেরোসিন ঢালতে থাকে এবং আগুন লাগিয়ে দিতে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের বড় অফিসার এসে লোকটিকে মেরে ফেলে। পুলিশ অফিসারটি জানগুরুর দিকে বন্দুক তাক করে বলে, পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।
পুলিশ জানগুরুকে সারেন্ডার করতে বলে। স্থানীয় সেই পুলিশটি জানগুরুকে একটা থাপড় দিয়ে তার অপমানের প্রতিশোধ নেয় আর জানায় সবাই যখন ডাক্তারের স্ত্রীকে মারতে ব্যস্ত ছিল তখন সে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করেছে এবং ফোর্স নিয়ে এখানে আসতে বলেছিল। পুলিশ জানগুরুকে অ্যারেস্ট করে নিয়ে যাবার সময় জানগুরু হাসতে হাসতে বলে, কোর্টে আমার নামে কেউ সাক্ষী দেবে না, তোরা আমার কিছুই করতে পারবি না। এসব শুনে পাতা পুলিশকে বলে সে জানগুরুকে মারতে চায়। পুলিশও কিছু না বলে পাতাকে তার বন্দুকটা বের করে দেয়, কিন্তু পাতা কিছু করার আগেই ডাক্তার জানগুরুর ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি অ্যাম্বুলেন্সে করে যাবার সময় লতার জ্ঞান ফিরে এসেছে। পাতা লতার হাতটা শক্ত করে চেপে ধরে আর লতা তার বোনের দিকে তাকিয়ে হাসে। আর এখানেই শেষ হয়ে যায় সিরিজটি। এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর এইরকম আরও এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।